বীরভূম সাঁইথিয়া দেওয়াল লেখনকে কেন্দ্র করে সাঁইথিয়াতে তৃণমূল ও বিজেপির তুমুল বাকবিতণ্ডা হাতাহাতি। বিজেপির অভিযোগ 14 নম্বর ওয়ার্ডে গতকাল তারা নির্বাচনী প্রচারের জন্য দেওয়াল বুকিং করেছিলেন। প্রার্থীর নাম না নিয়ে সাদা রঙের ওপর বিজেপি লিখে রেখেছিলেন তারা। রাতের অন্ধকারে তৃণমূল লোকজন সেগুলোকে মুছে দিয়ে টিএমসি লিখে দিয়েছে, এমনটাই অভিযোগ। সকালে বিজেপির পক্ষ থেকে প্রশাসনকে জানালে ঘটনাস্থলে আসে পুলিশের সামনে তুমুল কথা কাটাকাটি এবং হাতাহাতি। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। আমরা তৃণমূল কংগ্রেস নাকি ওদের দেওয়ালের ওপর আমরা লিখেছি, কিন্তু এটা সম্পূর্ণ উল্টো। আমাদের ওয়ালিং করা হয়েছে 1 জানুয়ারি 2 জানুয়ারি দলের নির্দেশ অনুযায়ী, সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা 1 তারিখ এবং 2 তারিখে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ওয়ালিংয়ে কর্মসূচি করেছি। গতকাল আমাদেরই ঘেরা দেওয়ালে বিজেপির কিছু চামচা এখানে এসে, আমরা যে সময় অবস্থান বিক্ষোভে গেছিলাম, আমাদের একটা কর্মসূচি ছিল, সেই সময় লুকিয়ে সেই ওয়ালের ওপরেই তারা পোস্টারিং করে দিয়েছে। এবং আমাদের কাছে খবর আসার পর আমরা সেটা বিভিন্ন স্থানে আমাদের নেতৃত্বকে জানাই এবং আমরা সেই জায়গায় আমাদের কাছে পারমিশন লেটার আছে, যার ঘরে আমাদের পারমিশন লেটার আছে, সেই পারমিশন লেটারওয়ালা ঘরে আমরা সেখানে আবার দ্বিতীয়বার আমাদের টিএমসির ওয়ালিং করেছি। এটা কি বৈধ দেওয়াল লিখন হয়েছে? একদম বৈধ দেওয়াল, পারমিশন লেটারও আছে, কপিও আছে। কতগুলো দেওয়াল এরকম সমস্যাটা হয়েছে? একটা কি দুটো দেওয়ালে ওরা করেছে জোরপূর্বক, ঠিক আছে, এবং সেইগুলোতে জাস্ট মিডিয়া করার জন্য এবং পুলিশকে নিয়ে একটা অশান্তি তৈরি করার জন্য। এই 14 নম্বর ওয়ার্ডে কোনোদিন আপনাদের মিডিয়া বা পুলিশকে আসতে হয় না চট করে, কারণ এটা খুবই শান্তিপূর্ণ এলাকা। এই জাস্ট একটাই ভোট আসছে, তার জন্য ঝামেলা করার জন্য এগুলো করছে, হাইলাইট করার জন্য। একটা উত্তেজনা সৃষ্টি তৈরি হয়েছে, কি বলবেন? কোনো উত্তেজনা সৃষ্টি কিছু নেই আমাদের পাড়ার মধ্যে বা আমাদের ওয়ার্ডে কোনো উত্তেজনা কোনোদিন ছিল না, আজও নেই, কালও থাকবে না। কারণ আমরা এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব একসঙ্গে আমরা বসবাস করি। এদের যেটা কাজ সেটা হচ্ছে ভোটের আগে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব অশান্তি তৈরি করা জোরপূর্বক। কারণ কি, আমরা উন্নয়ন নিয়ে কথা বলি, এদের কাছে উন্নয়নের কোনো কথা নেই। হিন্দু, মুসলমান আর এইসব মন্দির, মসজিদ, দলিত এইসব নিয়ে করে একটা অশান্তি তৈরি করার চেষ্টা, আর কিছুই নয়। আজকের নতুন ঘটনা নয়, বিগত দিনেও আমরা দেখেছি। আজকে মানুষ জেগেছে, প্রতিবাদ করতে শিখেছে। বিগত দিনেও যে ওয়ার্ডের ঘটনা, 14 নম্বর ওয়ার্ড, বিবেকানন্দ পল্লী, জালিবাগান মাঠ সংলগ্ন এলাকা, ওই এলাকায় 19, 21, 24 তিনটি ইলেকশনে এই তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে হেরেছে। ওদের তো লজ্জা নাই। তো স্বাভাবিকভাবে আমাদের যারা কার্যকর্তা আছেন তারা গতকাল দিনের বেলায় ওয়ালিং করেছেন, সাইড ফর করেছেন। তৃণমূল কংগ্রেসের সেই জঘন্য রাজনীতি সাইডে শহরে, তো তারা রাত্রের অন্ধকারে সেইগুলোকে মুছে দিয়ে নিজেদের টিএমসি সাইড ফর করে দিয়েছে। ওদের যেগুলো লেখা আছে আমরা সেখানে লিখতে যাইনি বা যাবও না, আমরা এরকম জঘন্যতম রাজনীতি করি না। তো আমরা সেটা সকালে প্রতিবাদ করতে গেলে সেখানে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির নেতৃত্বে, হয়তো কে সভাপতি কেউ জানে না, বুথের যারা কার্যকর্তা আছেন, ওয়ার্ডের যারা কার্যকর্তা ওদের আছে, তারা তো সব কন্ট্রাক্টর লুটেপুটে খায়। তাদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক আমাদের উপরে চড়াও হয় এবং আমাদেরকে বিভিন্ন রকম থ্রেড, গালিগালাজ করতে থাকে। আমরা প্রশাসনের নজরে এনেছি। যেটুকু যা করার গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রশাসনের কাছে যাব। যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামব এবং বীরভূম জেলার মহামহিম এসপি সাহেবের কাছেও আমরা কমপ্লেন করব। আমরা দেখব যে ওনারা সঠিক ব্যবস্থা গ্রহণ করছেন কিনা। যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে ওয়েলকাম, না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পুলিশের সামনে একটা উত্তেজনা সৃষ্টি হলো, এটা নিয়ে কি বলবেন? পুলিশ তো সর্বত্রই, পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী মুখে যদি দাঙ্গা লাগানোর কথা উঠে, দাঙ্গা লাগানোর কথা আসে, তাহলে পুলিশের কাছে মানুষ কতটা নিরাপদ বা বিরোধী পার্টিরা কতটা নিরাপদ সেটা পশ্চিমবাংলার মানুষ আজ দেখছে। যা ঘটনা ঘটে পুলিশের সামনেই ঘটে, পুলিশ কিছু করতে পারে না। কেন? পুলিশ তৃণমূলের চটিচাটা দলদাস।